একসময় পাহাড়ের ঘূর্ণিঝড় আর ঝকঝকে বনের মধ্যে অবস্থিত এক অদ্ভুত গ্রামে লিলি নামে এক তরুণী বাস করত। তিনি একটি কৌতূহলী আত্মা ছিলেন, সর্বদা সাহসিক কাজ খুঁজতেন এবং তার চারপাশের প্রকৃতি থেকে শিখতেন। কিন্তু এক রৌদ্রোজ্জ্বল সকালে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তার পরিবারের বাগানে একটি অদ্ভুত দৃশ্যের প্রতি। লিলির বাবা একজন আগ্রহী মালী ছিলেন, সমস্ত ধরনের গাছপালা লালনপালন করতেন, কিন্তু তার মূল্যবান সম্পদের মধ্যে একটি ছোট কিন্তু রহস্যময় বীজ ছিল। এই বীজ অন্যদের থেকে ভিন্ন, একটি ম্লান সোনালি আভা দিয়ে জ্বলজ্বল করে। লিলির কৌতূহল জেগে উঠল এবং সে তার বাবার কাছে চোখ বড় করে এবং প্রশ্নগুলির ঝাপটায়। এই বীজ কি, বাবা? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠ বিস্ময়ে ভরা। তার বাবা উষ্ণভাবে হেসে ব্যাখ্যা করেছিলেন, এটি, আমার প্রিয় লিলি, একটি জাদুকরী বীজ। এটিতে আপনার হৃদয় যা চায় তা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে। তবে মনে রাখবেন, আপনি যদি যত্ন, ধৈর্য এবং দয়ার সাথে এটিকে লালনপালন করেন তবেই এটি বৃদ্ধি পাবে। তার হৃদয়ে উত্তেজনা ভর করে লিলি বীজটি নিয়েছিল এবং একটি সমৃদ্ধ মাটিতে ভরা পাত্রে যত্ন সহকারে রোপণ করেছিল। প্রতিদিন তিনি এটিতে জল দিতেন, এতে গান গেয়েছিলেন এবং তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, আশা করেছিলেন যে বীজটি তার গভীর ইচ্ছাগুলি প্রদান করবে। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল, তবুও বীজ অপরিবর্তিত ছিল। লিলির মনে সন্দেহ দানা বাঁধল। সম্ভবত তিনি এটি সঠিকভাবে লালনপালন ছিল না। হয়তো এটা তার বাবা দাবি হিসাবে জাদু ছিল না। হতাশ ও নিরাশ হয়ে তিনি তার বুদ্ধিমান দাদির কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, যিনি লিলির দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন। আমার প্রিয় সন্তান, তার দাদি বলেছিলেন, জাদুতে প্রায় সময় লাগে। বীজের উপর আস্থা রাখুন এবং এটির যত্ন নেওয়া চালিয়ে যান। কখনো কখনো ধৈর্য এবং অধ্যবসায়ের মধ্যে সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে থাকে। তার দাদির কথায় উৎসাহিত হয়ে লিলি তার অধ্যবসায়ী বীজের যত্ন আবার শুরু করে। তিনি এটিতে তার ভালোবাসা এবং উৎসর্গ ঢেলে দিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন যে মহান জিনিসগুলি প্রায়শই সময় এবং অধ্যবসায় প্রয়োজন। ঋতু পরিবর্তনের সাথে সাথে লিলিও পরিবর্তিত হয়েছিল। তার ধৈর্য এবং অধ্যবসায় বেড়েছে, বীজের নীরব বৃদ্ধির প্রতিফলন। একটি দীপ্তিময় সকাল পর্যন্ত তিনি একটি শ্বাসরুদ্ধকর দৃশ্যে জেগে উঠেছিলেন, যেখানে বীজ রোপণ করা হয়েছিল সেখান থেকে একটি ছোট অঙ্কুর বের হয়েছিল। আনন্দিত লিলি আরও বেশি উৎসর্গের সাথে অঙ্কুরের দিকে ঝুঁকেছিল। তিনি বিস্ময়ের সাথে দেখেছিলেন যখন এটি একটি দুর্দান্ত গাছে পরিণত হয়েছিল, পাতায় সজ্জিত, যা খাঁটি সোনার মতো সূর্যের আলোতে জ্বলজ্বল করে। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে গাছটি জাদুকরী কিছুতে ফুলে উঠছিল, স্বপ্নের গাছ। এর শাখাগুলিতে লিলি যা যা চেয়েছিল তা সবই ধারণ করেছিল, একটি বইয়ের ঝুড়ি যা তার শেখার প্রতি ভালোবাসার প্রতীক, একটি ব্রাশ এবং প্যালেট যা শিল্পের প্রতি তার আবেগকে প্রতিফলিত করে, সঙ্গীতের প্রতি তার ভালোবাসার সাথে অনুরণিত বাদ্যযন্ত্র এবং আরও অনেক কিছু। সে গাছের মুগ্ধতায় ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে এটির গভীর পাঠটি বুঝতে পেরেছিল। স্বপ্নের গাছটি তার ধৈর্য, উৎসর্গ এবং অটুট বিশ্বাসের প্রতিফলন ছিল। এটি তাকে শিখিয়েছিল যে সত্যিকারের জাদু তাৎক্ষণিক তৃপ্তির মধ্যে নয়, বরং স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায়ের সাথে নিজের স্বপ্নকে লালন করার যাত্রায় রয়েছে। অলৌকিক গাছের কথা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে, কাছের এবং দূরের মানুষকে টানে। প্রতিটি দর্শনার্থী গাছের জাঁকজমকের মধ্যে অনুপ্রেরণা পেয়েছে, লিলির যাত্রা থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের স্বপ্ন অর্জনে ধৈর্য ও উৎসর্গের শক্তি আবিষ্কার করেছে। তারপর থেকে গ্রামটি এমন একটি জায়গায় পরিণত হয়েছিল যেখানে স্বপ্ন লালন করা হয়েছিল, যেখানে অটল বিশ্বাসের সাথে আশার বীজ রোপিত হয়েছিল এবং যেখানে স্বপ্নের বৃক্ষটি অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করা যায় এমন বিস্ময়ের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছিল। এবং লিলির জন্য তিনি তার স্বপ্নের গাছের প্রতি ঝোঁক অব্যাহত রেখেছিলেন, এর সৌন্দর্যকে লালন করেছিলেন এবং এর গল্পটি যে কারো সাথে শেয়ার করেছিলেন যার একটি অনুসরক প্রয়োজন, যে ধৈর্য এবং উৎসর্গই সবচেয়ে জাদুকরী স্বপ্নগুলিকে আনলক করার চাবিকাঠি। এবং তাই প্রিয় বাচ্চারা, মনে রাখবেন যে সবচেয়ে বড় স্বপ্নগুলি প্রায়শই বড় হতে সময় নেয়, ঠিক যেমন আমরা বীজ রোপণ করি। ধৈর্য, উৎসর্গ এবং বিশ্বাসের সাথে তাদের লালনপালন করুন এবং একদিন তারা সত্যিই অসাধারণ কিছুতে প্রস্ফুটিত হবে।